যেখানে যুদ্ধের মঞ্চ, সেখানে মানবতার আক্রোশ। ফিলিস্তিনের আজকের অবস্থা কি কেবল এক রাজনৈতিক সমস্যা, নাকি মানবিক সংকটের চিত্র? ফিলিস্তিন একটি ভূমি যা হাজার হাজার বছর ধরে একাধিক সংস্কৃতি, ধর্ম এবং জাতির মিলনস্থল ছিল। তবে আজ এই অঞ্চলটি মানবাধিকারের লঙ্ঘন, সহিংসতা এবং রাজনৈতিক অস্থিরতার মুখে পড়ে রয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে। গাজার অবস্থা অত্যন্ত সংকটজনক। একাধিক যুদ্ধবিরতি সত্ত্বেও এই অঞ্চলের মানুষ প্রতি মুহূর্তে প্রাণ সংশয়পূর্ণ জীবনে বাস করছেন। ইসরায়েলি বিমান হামলা এবং ভূমি আক্রমণের কারণে গাজা শহরের বেশিরভাগ এলাকাই ধ্বংস হয়ে গেছে। অসংখ্য মানুষ তাদের বাড়িঘর হারিয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবার অভাব রয়েছে। গাজায় বিদ্যুৎ বিচ্ছিন্নতা, খাবারের সংকট এবং চিকিৎসা সরঞ্জামের অভাব প্রকট। হাসপাতালগুলিতে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম নেই এবং মানুষের জীবনের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে পানীয় জল ও খাদ্য। যেসব শিশু, বৃদ্ধ এবং নারী এই পরিস্থিতির শিকার, তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। ইসরায়েলি বাহিনীর আক্রমণগুলি মূলত গাজার ওপরই আছড়ে পড়ছে। সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলে একাধিক বিমান হামলা ও রকেট আক্রমণ হয়েছে। যদিও ইসরায়েল নিরাপত্তা বাহিনী এই আক্রমণগুলোকে নিজেদের প্রতিরক্ষা হিসেবে তুলে ধরে, তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলি দাবি করছে যে এই আক্রমণগুলির মাধ্যমে অনেক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক প্রতিক্রিয়া মিশ্রিত। কিছু দেশ গাজার পক্ষে সাফাই গেয়েছে, আবার কিছু দেশ ইসরায়েলের পদক্ষেপকে সমর্থন করেছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন এই পরিস্থিতির অবসানের জন্য উদ্যোগী হলেও বাস্তবতা হল, এখনও পর্যন্ত কার্যকরী কোনো সমাধান আসেনি।